হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যাই হোক, অনেক দিন পরে আমি ভিডিও করছি। আমি একটু প্রবলেমে ছিলাম আর এখনও আছি, পুরোপুরি ঠিক হয়নি, তো সেই কারণে মন মেজাজ ঠিক নেই দেখে আমি ভিডিও বানাচ্ছি না কিছু। তো অনেক দিন বাদে আজকে আমার বেস্ট ফ্রেন্ড একটু আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কোথায় ঘুরতে যাচ্ছি, কি আর কাজে ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হলো। ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। এমনিতেই এত দিন বাদে ঘুরতে গেলাম, তারপরেও শান্তি নেই। তো যাই হোক, এখানে আমি এটাই বলছিলাম যে খুব গরম পড়েছে, গরমের জন্যই আসলে যাওয়া হয় না কোথাও, ভাল লাগে না, মনে হয় না। এমনিতেই মন মেজাজ ভালো না, টেনশানে আছি, তারপরে ভালোও লাগে না। আর আমি কোথাও বেরোই না। তো আজকে অনেক দিন বাদে বেষ্টির সাথে কথা হয়, তো এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে তোমাকে দেখো, আমি হাতে মেহেন্দি করেছি, কেমন লাগছে। তো এমনি কোনো অকেশন কিছুই না, এমনি আমার বোন এই মেহেন্দিটা আমার হাতে করে দিয়েছে। তো যাই হোক, মেহেন্দিটা ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এটা বলছিলাম যে দেখো, আমি পুরো ঘেমে জল হয়ে গেছে, কোনো মেকআপ করিনি, কিছু না। আর চুলটা দেখো কোনো রকম দলামলা করে আমি টিক্কির মাথায় বেঁধে রেখে দিয়েছি। এই যা গরম, চুল ছাড়ার তো কোনো প্রশ্নই হয় না। যদিও আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, তার জন্যই বেরিয়েছিলাম। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো যাই হোক, এই দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছে। আর এই ছেলেগুলো বাচ্চা ভাইগুলো আমার ভিডিও করা দেখে হাই করছিল। আর এই যে এখানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করেছে যে আমি বাড়ির থেকে বেরিয়েছি কি না। তো আমি ওর সাথেই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো কথা বলার পরে দেখো, এখানে আমি ওয়েদারটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। আর তোমাদের ওখানে কাদের গো? এক সপ্তাহ আগে থেকেই সব লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে ছোটো ছোটো ভাইগুলো। আমাদের এখানে তো শুরু করে দিয়েছে। এই দেখো, সব ভাইগুলো ঘুড়ি ধরার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর যাই হোক, খুব ভাল লাগে। রথ তো আর বেশি দেরি নেই। তো এই যে চলে এসছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ওই যে এটাই বলছিলাম, আমরা অনেক দিন বাদে আবার ঘুরতে যাচ্ছি, অনেক দিন বাদে। এরকম আমরা কোথাও আমাদের যাওয়াই হয় না, যাবো করে আমি বললামই একটু প্রবলেমে আছি, তো ওর জন্য যাওয়া হয় না। তো যেখানে যাবো সেখানে যাওয়ার জন্য যে টোটোয় উঠে পড়েছি। তো টোটোর থেকে নেমে এই দৃশ্যটা দেখো, কত সুন্দর, খুব ভাল লাগছিল। তো এটা কি বলে, নৌকা বলে কি বলে আমি ঠিক জানি না, নৌকাই বলে হয়তো। তো ওতে উঠে এই যে খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে এই যে আমরা ঘাট পার হয়ে এই যে ওই যে ব্রিজটা, যারা কালনার এপারে এসছো জানোই তো, ছোটো মতন একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে দেখো, এরপরে ওই সূর্যটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, খুব ভিড়ও হয়েছিল। আর এই যে এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাত ধরে যাচ্ছিলাম, এমনি ওটা আড্ডা মেরে। তো যাই হোক, তারপরে ব্রিজ পার হয়ে আমরা এখানে টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠে এবার তো তোমরা হয়তো অনেকে আন্দাজ করেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমি বলেই দিই, আমরা যাচ্ছি 108টা মন্দিরে ঘুরতে। তো এইটা তোমাদের দেখাচ্ছিলাম, কালনার এই যে শ্মশানটা, খুব ভালো লাগে, বাইরে থেকে বোঝাই যায় না। এই যে এইখান থেকে গ্যারাকলটা শুরু হয়েছে, এখান থেকে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ গার্ডটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে বলা হলো যে এখানে কোনো ভিডিও কিছু অ্যালাউ নেই। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সবই হচ্ছে। তো যাই হোক, আমার ওখান থেকেই মনটা খারাপ হয়ে যায়। তো একটুখানি ঘুরেই চলে আসার, ওখানে দেখলেই তো একটা কাকু লস্যি বানাচ্ছিলো, তো ওখান থেকে আমরা লস্যি নিই। তো লস্যিটাও খুব খারাপ, ওই যে আমরা দুরকম, ও চকলেট ফ্লেভার নিয়েছিল আর আমি নর্মাল, ওটাইও খাই। আমাকে বলছিল দেখ কি বাজে খেতে, মনেই হচ্ছে না এটা চকলেট ফ্লেভার। তো যাই হোক, তারপরে ওখান থেকে লস্যি খেয়ে মনটা একটু হালকা ঠান্ডা করে আমরা আবারও চলে আসি এই পারে। আর এই পারে তখন ছোটোখাটো একটা মেলা মতনই বলতে পারো, খুব সুন্দর লাগে। আর এখানে ও বলছে কি আমার ঘুম পাচ্ছে, তাই বললাম ঘুমা। আর এই ক্লিপটা আমি নিয়েছি, ভিডিও ক্লিপটা, ও জানেই না। যাই হোক, এটা সন্ধেবেলার ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক করো।